আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো আপনাদেরকে সনি একটি 32 ইঞ্চি এলইডি টিভি, যার মডেল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এটা মডেল হলো KLV-32W602D। আমার সার্ভিস সেন্টার ঢাকা মান্ডা, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারবেন আমার সাথে। তো দেখুন এর প্রবলেমটা কি। আমি পাওয়ার কেবলটা কানেক্ট করলাম, তো যখন কিবোর্ড চাপাচাপি করলাম কোনো ক্রমে ইন্ডিকেটর লাইট জ্বলতেছে না। এর প্রবলেম হলো মাদারবোর্ড ডেড। তো এটার যে প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাবো যে করণীয় কি। এটা অনেক ভোল্টেজ, বেসিক ভোল্টেজগুলো মাপার পরে যা দেখলাম যে প্রোগ্রামও ঠিক আছে, প্রসেসর আইসিটা নষ্ট হয়ে গেছে। প্রসেসর আইসিটা প্রচুর পরিমাণ হিট হয়, যার ফলে এই মাদারবোর্ডটা বাজারে প্রায় 6,000, 6,500 এরকম দাম চায়। এটা স্মার্ট একটা টিভি। তো আমরা এখন এই যে দেখতেছি ইনভার্টার বোর্ড, আমরা এই বোর্ডের মাধ্যমে এই টিভিটাকে ইনস্টল করব ইউনিভার্সাল। তো এটাও একটা আপনার স্মার্ট বোর্ড দেখতেছেন। এর মডেল নাম্বারটা আমি দেখাচ্ছি বোর্ডের। এটা 1GB একটি বোর্ড। তো এই নতুন বোর্ড আমরা এই টিভিতে ইনস্টল করব। তো এই সামগ্রীগুলো লাগবে আপনার এই টিভিটাকে নতুন স্মার্ট টিভি পরিণত করতে। তো আমরা একে একে সব কাজ তো আসলে দেখানো সম্ভব হয় না। তো কাজটা সম্পূর্ণ করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে টিভিটা কতটুকু সাকসেস হলো এবং কী পরিমাণ কাজ আমরা করলাম। তো দেখতেছেন কেবল টেবল সমস্ত কিছু আমরা ফুল সেট আপ দেখালাম। আপনাদের এরকম সমস্ত সরঞ্জাম লাগবে একটি এই 32 ইঞ্চি এলইডি টিভি ইনস্টল করতে। তো এলবিডিএস কেবল এবং কেবল, আপনার সেন্সর, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখালাম। এরকম একটা বক কনভার্টার লাগবে, যাতে 19.5 থেকে আপনারা 12 করতে পারেন, স্টেপ ডাউন যেটাকে আমরা বলি। তো এই ইনভার্টারে আপনার সরাসরি 19.5 ভোল্ট ঢোকাতে পারবেন। মাদারবোর্ডের জন্য একটি কনভার্টার অবশ্যই আপনার ব্যবহার করতে হবে। আর একে একে আপনাদেরকে দেখানোর মধ্যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম। টিভিটার সমস্ত সেটিং করে নিলাম। এটা হলো আমার চার্জার, যাতে আমি জ্যাকটা খুললেই আমার টিভিটা কভারটা আমি আলাদা করে ফেলতে পারি। এই মডেল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিছি ফার্স্ট টাইম। তো এমনভাবে এত সুন্দর করে সিস্টেম করছে যাতে করে কোনো ধরনের বডিটা গ্যাপ না থাকে বা ফাঁকা হয়ে না থাকে। আর নিচে তো এই ফ্রেমটা নাই, ফ্রেমটা চাইলে আমরা বানিয়ে দিতে পারি। তো এই কাস্টমারের উনি বলছে যে আমার ফ্রেম লাগবে না, আমার ইঁদুর বাদুরের কোনো ভয় নেই, এরকম গ্যাপ থাকবে। আপনারা চাইলে একটা ফ্রেম বানিয়ে নিতে পারেন। যে টেকনিশিয়ান বাই কাজ করবে তারা চাইলে আপনাকে এটা বানিয়ে দিতে পারবে, আমরাও বানিয়ে দিতে পারবো। তো টিভিটার এই চার্জার লাগানো হলো, দেখুন আমার রেড ইন্ডিকেটর ওকে। এখন আমরা টিভিটাকে অন করার চেষ্টা করব। অন করব, স্ট্যান্ড বাই রিলিজ করব। দেখুন স্ট্যান্ড বাই রিলিজ হলো। স্মার্ট টিভি, কত সুন্দর লোগো এসে গেছে, মাশাআল্লাহ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। অ্যান্ড্রয়েড লেখাটা এসে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে অন্য টেকনিশিয়ান ভাই ও সাধারণ কাস্টমার তারা যেন দেখতে পায়।
দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। আমার সমস্ত এখন একদম অবিকল সনি এই বোর্ডটার যে ভিতরে যে কনফিগার বা এর যে সিস্টেম অরিজিনাল সনি টিভির মতন। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এরকম ভিডিও যেন আপনাদেরকে আপলোড করতে পারি।